হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ওর পাপা নিচে নিয়ে গেছে দাদু ভাইয়ের কাছে দিয়ে ও দোকানে চলে গেছে। তো আমার রুমে টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে আমিও নিচে যাব। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তারপর নিচে যাই। তো আজকে আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে, তো কীরকমভাবে সাজুগুজু করি না করি, কী খাই না খাই সবটাই শেয়ার করার চেষ্টা করব। বাবার রান্না হবে, মানে তোমাদের সাথে আগে শেয়ার করেছি, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে বাবা বাইরের খাবার কিছু খায় না। বিয়েবাড়ি বলো, বাবা যায় বিয়েবাড়িতে কিন্তু একটা মিষ্টি খেয়ে চলে আসে, মানে কোনো কিছু খাবার টাবার খায় না। তো বাবার ওই জন্য খালি হবে, রুটি হবে, কিছু একটা তরকারি হবে, ব্যাস। আর আমরা সবাই যাবো, আমাদের সামনেই বন্ধন লজ বলে একটা লজ আছে, ওইখানেই আছে, মানে হেঁটে হয়তো 2 মিনিট মতো লাগবে আর কি। প্রত্যেকটা বিয়েবাড়ি আমাকে অ্যাটেন্ড করতে হয়, বাচ্চার জন্য ভাবি যে অ্যাটেন্ড করবো না বিয়েবাড়ি কোনো অ্যাটেন্ড করবো না। কারণ কী বলো তো, এই গরমের মধ্যে না ওকে রেডি করা প্লাস নিজে রেডি হওয়া, তা বলতে নেই, কিন্তু ওর কোনো মানে ঝামেলা নেই যে এর কাছে যাবো না তার কাছে যাবো না, ওরকম কোনো ব্যাপার নেই, সবার কাছেই যায়। কিন্তু মাঝে মাঝে না মাথায় কী ভূত চাপে ভগবান জানে, ও যখনই দেখবে আমি সেজে গুজে আছি, ও ভাবছে আমি ওকে ছেড়ে কোথাও চলে যাচ্ছি, তখন ও আমার কাছেই চিটে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যেতে চাইবে না। বিয়েবাড়িগুলোতে ওরকমই করে, গেলে আমার কাছেই থাকবে। তারপর যদি তারপরে বাবা তো কিছু খায় না বললাম, তো আমরা খেতে বসি, বাবা ওকে নিয়ে ঘুরতে থাকে, এটা ওটা দেখাতে থাকে, তখন চুপ থাকে। এবার গরমে না সত্যি ভালো মানে মনে হয় না যে নিজে রেডি হই যাই, মানে সত্যিই মনে হয় না, কিন্তু বাবার চাপে পড়ে যেতে হয়। বাবা বলে না চল চল চল, কিন্তু এইটাও ঠিক জানো তো, মানে বাবার জন্য আমি প্রত্যেকটা বিয়েবাড়ি যেতে পারি। ও তো বলে না যাওয়ার দরকার নেই, কারণ এরকম বাচ্চা নিয়ে গরমে নিজে রেডি হয়ে এরকম করে যেতে হবে না। কারণ বললাম না, মাঝে মাঝে ও কারো কাছে যেতে চায় না, তখন মানে খুব আমি মানে না খুব হিমশিম খেয়ে যাই। মানে এই গয়না পরে শাড়ি পরে গরমের মধ্যে ওকে কোলে নিয়ে না পারি খেতে, না পারি কিছু করতে, খুব প্রবলেম হয়। তো ওই জন্য বলে যাওয়ার দরকার নেই। তো বাবা বলে যে না আমি কোলে নিয়ে থাকবো, তোরা খাবি। তো বাবার জন্য না প্রত্যেকটা মানে অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করতে পারি আর কি। এর মধ্যে একঘেয়েমি জীবন সবসময় কারোরই ভালো লাগে না। এবার একঘেয়েমি আমি বলবো না, কারণ প্রতি বৃহস্পতিবার আমরা ঘুরতে বেরোই, মাঝে মধ্যে এদিক ওদিক যাওয়া হয়, একঘেয়েমি জীবন না। কিন্তু এই টিয়েবাড়িগুলো কী বলো তো, কম বয়স আছে এখনই অ্যাটেন্ড করতে ভালো লাগবে সেজে গুজে, যখন বয়স হয়ে যাবে তখন আর ইচ্ছে করবে না বিয়েবাড়িগুলো অ্যাটেন্ড। তো যাই হোক, এখন আমি নিচে যাব, মেয়েকে খাওয়াবো, তারপর বাবার কী রান্না হবে সেটাও শেয়ার করছি। চলো। জয় শ্রীরাম, হাততালি হাততালি, জয় শ্রীরাম করো 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 করো, জয় শ্রীরাম করো, জয় শ্রীরাম। অনেকবার করেছে। ঘোরা হয়ে গেল, একটু শুকনো হয়ে গেলো না, ভবদাদু চলে গেল বলে। এখন আমরা খাবো তাই না, আমরা জলদি জলদি খেয়ে নেবো, তারপর বিয়ে বাড়ি যাবো রেডি হয়ে। হ্যাঁ, আজ আমরা বিয়ে বাড়ি যাবো, বলে তো আজ আমরা বিয়ে বাড়ি যাবো। চলো খাইয়ে দিই, তারপর আবার আসছি। তুমি পড়াশোনা করছো? এটা কি? হাইটি বেডু বেডু, হাইটি, ও বাবা কুকি, হাইটি, হ্যাঁ আইটি। মা এখানে দেখো বাবার রুটি তরকারি বানিয়ে দিয়েছে, তারপর আমরা রেডি হব। চলো রেডি হয়ে আবার আসছি। এই রেড কালারের নেটের শাড়িটা পরছি, এটা অনেক দিন পরিনি, মানে এটা আমি অবশ্য 2বার পরেছি, মনে হয় 2বার মতো পরেছি শাড়িটা, আর পরিনি। আর বেশিরভাগ ট্র্যাডিশনাল শাড়ি পরা হয়, মানে যে কোনো বিয়েবাড়িতে গেলে। এই শাড়িগুলো না ওই জন্য পরাই হয় না, যদিও আমার ফ্যান্সি শাড়ি নেইও বেশি, একটা দুটো গুনে গুনে, ট্র্যাডিশনাল শাড়িই বেশি। কিন্তু আমার ফ্যান্সি শাড়ি পরতে বেশি ভালো লাগে, কিন্তু ওর জন্য আমাকে সবসময় ট্র্যাডিশনাল শাড়ি পরতে হয় বিয়েবাড়িতে। তো আর গরমে না সবসময় ভালো লাগে না ট্র্যাডিশনাল শাড়ি পরতে, একটু নেটের শাড়ি পরতেও ভালো লাগে। তো চলো রেডি হয়ে যাই, বেশি কথা বলছি না, এমনিতে অনেক বেজে গেছে, 9:40 হয়ে গেছে। চলো রেডি হয়ে যাই, তারপর আবার
আসছি, কেমন সাজুগুজু করলাম দেখাচ্ছি। চলো যাই, নিচে সবাই ওয়েট করছে, চলো। মেয়েকে বাবার কাছে দিয়ে আমরা খেতে বসেছিলাম, কিন্তু ব্যাচটা স্টার্ট হতে একটু লেট হয়েছিল। তারপর আমরা গিয়ে পৌঁছেওছিলাম 10:30টার সময়। আর মেয়ে 10টা বাজলেই ঘুম চলে আসে, তখন আমাকেই খোঁজে, আর কারো কাছে থাকতেও চায় না। ওই জন্য আমি মাটন অবধি খেয়ে আর চাটনি মিষ্টি বাবু কিছু নিয়ে উঠে গেছিলাম। বাবা বলছিল খেয়ে নে, তা আমি রাখছি, কিন্তু ও বিরক্ত হচ্ছিলো, ওই জন্য আমি হাত ধুয়ে ওকে নিলাম। তারপরে ফিরে গেলাম বাড়ি, ওরাও খেলো, খেয়ে তারপরে একসাথে বাড়ি ফিরলাম।